দর্শক দেখছেন পথচারী পারাপারের জন্য 30 সেকেন্ডের সময় দেয়া হয়েছে এবং এই 30 সেকেন্ড শুধু পথচারীরা পারাপার হতে পারবেন, এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আপনারা দেখছেন এখানে টাইম উঠছে আর মাত্র 1 সেকেন্ড বাকি রয়েছে এবং এখন এই মুহূর্তে যানবাহন চলাচলের সময়, এবং এই যানবাহনের চলাচলের সময় কোনো সময় 99 সেকেন্ড এবং কোনো সময় 70 সেকেন্ড। আপনারা দেখছেন এই মুহূর্তে যানবাহন চলাচলের দৃশ্য। মিরপুরে আসলে পরীক্ষামূলকভাবে একটি পদ্ধতি শুরু হয়েছে উন্নত বিশ্বের মতো, যাতে অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট এড়ানো যায়, দুর্ঘটনা এড়ানো যায়। সে কারণে এই পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে ঢাকার সড়কে এই মুহূর্তে চলছে। আপনারা দেখছেন এখানে সবুজ চিহ্ন রয়েছে এবং এই সবুজ সংকেতের মাধ্যমে বোঝানো হয়েছে এখন যানবাহন চলাচল করবে, এবং যখন এখানে লাল সংকেত দেখানো হবে তখনই আসলে যাত্রী পারাপার করতে পারবে। নতুন নিয়ম করার কারণে যাতে পথচারীরা বিভ্রান্তের ভিতরে না পড়ে সে কারণে স্বেচ্ছাসেবীরা রয়েছে এবং তারা বারবার বলে দিচ্ছে ট্রাফিক লাইট মেনে চলার জন্য বলা হচ্ছে। আপনারা দেখছেন আর মাত্র 22 সেকেন্ড, 21 সেকেন্ড, 20 সেকেন্ড, তারপরেই আবার পথচারী পারাপার শুরু হয়ে যাবে। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো। দর্শক দেখছেন এখন পথচারী পারাপারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এখানে সকল যানবাহন থেমে আছে এবং শুধুমাত্র পথচারী পারাপার হচ্ছে। আপনারা দেখছেন দর্শক এই পদ্ধতিটি আগামী মে মাসের 8 তারিখ পর্যন্ত এখানে চলমান থাকবে এবং তারপরে ঢাকার আরও বিভিন্ন সড়কে এটি পরীক্ষামূলকভাবে চলবে। এবং আমরা অনেক পথচারীর সাথে কথা বলেছি, তারা বলছে এটি স্থায়ীভাবে হলে আরও ভালো হয়। তবে কয়েকজন পথচারীও বলেছে যে ওভারব্রিজ থেকে পারাপার আরও নিরাপদ। দর্শক এখন দেখছেন এই মুহূর্তে আসলে পথচারী পারাপার করা যাবে না, এখন এই মুহূর্তে যানবাহন চলাচল করছে, যেই নির্দিষ্ট টাইমটি বেঁধে দেওয়া হয়েছে। এই উদ্যোগটাকে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে এবং আমরা পূর্ব অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক অভিজ্ঞতা রয়েছে। এটার মাধ্যমে আমার মতে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক কমে যাবে এবং আমরা রাস্তা পারাপারে আমরা একটা বাড়তি নিরাপত্তা আমরা পাবো এবং আমরা রাস্তা পারাপারে আমাদের যে ভয়টা যে আছে, আমাদের বাবা মা বা যাদের একটু ভয় আছে তাদের ভয় অনেক ক্ষেত্রেই কমে যাবে এবং আমাদের যে বাইরে পাঠানোর ক্ষেত্রে তাদের যে টেনশনটা, এই টেনশন অনেক ক্ষেত্রেই তাদের কমে যাবে। আমাদের ওভারব্রিজ যেরকম রয়েছে, ওভারব্রিজে আমরা অনেক সময় দেখি অনেক ভিড় হয়, আবার অনেকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছেন তাদের উপরে উঠতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো এই প্রকল্পটা যদি থাকে তাহলে তারা খুব সহজেই কিন্তু পার হয়ে যেতে পারছে। তো আমার মতে এই প্রকল্পটা ভালো, জি, এটা আমি স্থায়ীভাবে চাই।
আলহামদুলিল্লাহ এখনো খুব ভালো লাগতে আছে, খুব আরাম লাগতে আছে। সহজ রাস্তা, ভালো রাস্তা, সহজ রাস্তা, যাইতে খুব ভালো লাগে। গাড়ি পার্কিং উঠে রাখি, তা আমাদের অন্যান্য পুলিশও কাজ করে হকার উঠে রাখার জন্য। পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন তারাও মাঝে মাঝে এসে এই ফুটপাথ থেকে হকার উঠায়, তো ওনাদেরও ম্যাজিস্ট্রেট আছে, ওনারাও উঠাচ্ছে, গ্রাজুয়ালি উঠাচ্ছে। একদিনে তো আর সব হবে না, আস্তে আস্তে গ্রাজুয়ালি বিভিন্ন জায়গা থেকে প্রায়োরিটি বেরিয়েছে ফুটপাথ থেকে হকার বা এই ফুটপাথে যে উপদ্রব এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতেছে। আপনারা টিভিতেও দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে আমরা ফুটপাথ থেকে বা রাস্তা থেকে হকার বা এগুলো থেকে চাপায় দিচ্ছি।